আমাদের ভিতরে কিছু দামি মানুষ আছে, তাদের হেল্প করে। তারা বলে কি দুই একজন ছাত্রলীগ কী হবে, দুই একজন আওয়ামী লীগ কী হবে। আজকে দুই একজন আওয়ামী লীগকে ওই গর্ত থেকে উঠাবেন, পরের দিন ওরা 200 করে আমাদের প্রত্যেককে জিলানি বৈশাখ প্রত্যেকের হুমকি দেবে, প্রত্যেককে শারীরিকভাবে নির্যাতন করবে। অতএব গর্তের থেকে মুখ বেরোলেই সেই গর্তেই এসিড দিয়ে ওদের বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশ সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ এবং ইনডাইরেক্টলি আওয়ামী লীগও নিষিদ্ধ। কারণ ওরা ছাত্রদের, বিএনপিকে এবং তার অঙ্গ সংগঠনকে তাদের রক্ত দিয়ে গোসল করে দিল্লি পালিয়েছেন। এবং 5ই আগস্ট যদি তারা সফল হতো তাহলে আমাদের লাশ ওই কুরবানির গরুর মতো রাস্তায় পড়ে থাকতো জবাইতে অবস্থায়। কোনোভাবেই গর্ত থেকে বেরোতে তাদের দেওয়া যাবে না। আমি বলবো গর্তের মুখ এতটুকু বন্ধ করব যে ওদের জানি গলা আর উপর দিকে না ওঠে। আমরা ওদের মারিয়া হত্যা করিয়া ওদের কাছে যে আমরা কখনো আমাদের গা গন্ধ করবো না, আমাদের হাত গন্ধ করবো না। গর্তে আছে, গর্তে থাকুন। আশপাশে যদি কেউ থেকে থাকেন, এই সন্ত্রাসী আওয়ামী লীগের লোকজন, নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন, তাদের কাছে মেসেজ পৌঁছে দিন। গর্তে আছেন, গর্তে থাকেন। লক্ষণ সেনের গোষ্ঠী, গৌর গোবিন্দের গোষ্ঠী, 850 বছরের ইতিহাস, ওরা এখনো ফিরে আসে নাই। লক্ষণ সেন পালিয়েছে 850 বছর আগে, এখনো ফিরে আসে নাই। গৌর গোবিন্দ পালিয়েছেন 750 বছর আগে, এখনো ফিরে আসে নাই। শাহজাহান বিজয় করেছিল 750 বছর আগে, ওরা কেউ ফিরে আসে নাই। শেখ হাসিনা গংরা, ঠিক আছে, দিল্লি থাকবেন, এই বাংলার মাটিতে তাদের কোনোদিনই ঠেকাবে না। করতে হবে, তারপরে বিবেচনা করবেন ইনশাল্লাহ। আমি সকল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনকে, পৌর বিএনপি তার অঙ্গ সংগঠনকে বিনীতভাবে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ সব প্রোগ্রামে পাই, আর আমিনুলের প্রতি স্পেশাল কৃতজ্ঞ। সে কেয়ার রাখে, কোথায় কী হচ্ছে আমি কিন্তু জানতাম না। আমার রাত 9টা বলছে খালিদ ভাই খবর আছে, আসেন। এই জন্য কেউই যদি এই কথাটা বলে যে ভাই কোনো দরকার আছে, আমিনুল বলুক, সালাউদ্দিন ভাই বলুক, এই সতীশ আমাদের ইমরান বাবা বলুক, বা যে কোনো ইউনিটের একজন বলুক, আগে আসবেন, বলবেন যে ওরা 2 জন বলেছে, 2 জন রেখে দমন করি, তাহলে 10 জন ভয়তে ঠিক হয়ে যাবে। এই আহ্বান রেখে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।